আরে আমরা তো বলছি যারা মারা গেছেন, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে গেছেন, তাদের নিয়ে টানাটানি কেন? তাদের স্বর্গে বাস করতে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মারা গেছে তো কি হয়েছে, ও তো কারোর মা ছিল, কারোর বোন ছিল, কারোর দিদি ছিল, বাবা ছিল, ওরা কি একটু ভোটার লিস্টে জায়গা পেতে পারে না? মহাভারতে এক ধৃতরাষ্ট্র, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র। ছোটবেলায় শুনেছেন দাদু খায় নাতি খায়, আমাদের ভোটার লিস্টেও দাদু খায় নাতি খায়। দাদুর বয়স 42 আর নাতির বয়স 22। বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর, মানে 9 বছরে কাজ শুরু করে দিয়েছে। এই ধরনের বীর্যবান মানুষকে কি একবার পদ্মশ্রী দিয়ে দেওয়া যায় না? এদের কি বঙ্গবিভূষণ, বঙ্গবিভীষণে কোনোদিন সম্মানিত করা যায় না? মুখ্যমন্ত্রী আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কলকাতার রাস্তায় ধর্নায় বসে যাবেন। উনি ধর্মতলায় বসতে পারেন, মঙ্গল গ্রহে বসতে পারেন, আন্টার্কটিকায় বসতে পারেন, যেখানে যুদ্ধ লেগেছে ইরানে গিয়েও বসে পড়তে পারেন, কিন্তু এসআইআর হবেই। নো এসআইআর নো ভোট, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ করতে হবে, মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া চলবে না। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হাত বিএলএ 2 কাছ থেকে ফর্ম 7 কে কেড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পথ অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, এসডিওর অফিসে আক্রমণ হয়েছে, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে এসআইআর কে কেন্দ্র করে। ফর্ম 7 জমা নিতে হবে। বিজেপি আমাদের অভিযোগকে না শুনে, শুনানি শেষ না করে আজকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শেষ করা যাবে না।